বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল গ্রামের ছোট্ট নদীর ধারে। নদীর পাশে দাঁড়িয়ে ছিল হৃদয়। তার চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন জীবনের সব রং এক মুহূর্তে হারিয়ে গেছে। হাতে শক্ত করে ধরা ছিল একটা পুরনো চিঠি। চিঠিটার কাগজ ভিজে গিয়েছিল চোখের পানিতে। হৃদয় অনেকক্ষণ নদীর পানির দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, তুই কেন চলে গেলি মায়া? আমি তো শুধু তোকে নিয়েই বাঁচতে চেয়েছিলাম। 4 বছর আগের কথা। হৃদয় ছিল গ্রামের এক গরিব পরিবারের ছেলে। বাবা ছিলেন অসুস্থ, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু হৃদয়ের স্বপ্ন ছিল অনেক বড়। সেই শহরে পড়াশোনা করে বড় মানুষ হতে চেয়েছিল। অন্যদিকে মায়া ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে, ধনী পরিবারের একমাত্র মেয়ে। সবাই তাকে রাজকন্যার মতো দেখত। কিন্তু এত সুখের মাঝেও মায়ার মনটা ছিল খুব একা। একদিন গ্রামের লাইব্রেরি প্রথম দেখা হয় হৃদয় আর মায়ার। হৃদয় বই খুঁজছিল, হঠাৎ উপরের তাক থেকে একটা বই পড়ে যায়। মায়া দ্রুত সেটা ধরে ফেলে। এই নিন আপনার বই। হৃদয় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মায়ার মুখে ছিল মিষ্টি হাসি। সেদিন থেকেই শুরু হয় তাদের গল্প। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে যায়। প্রতিদিন বিকেলে নদীর ধারে দেখা হতো। দুজন একসাথে হাঁটত, গল্প করত, স্বপ্ন দেখত। মায়া একদিন বলেছিল, হৃদয়, তুমি বড় মানুষ হলে আমায় ভুলে যাবে না তো? হৃদয় হেসে বলেছিল, তুই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবি। মায়া তখন ছোট্ট করে বলেছিল, প্রমিস, প্রমিস। সেদিন আকাশে হালকা বৃষ্টি পড়ছিল। দুজন ভিজতে ভিজতেই হাসছিল। পৃথিবীটা তখন তাদের কাছে স্বপ্নের মতো সুন্দর ছিল। কিন্তু ভালোবাসার গল্পগুলো এত সহজ হয় না। মায়ার বাবা একদিন সব জেনে যান। তিনি প্রচণ্ড রেগে যান। একটা গরিব ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক হতে পারে না। মায়াকে ঘরে বন্দি করে রাখা হয়। ফোন কেড়ে নেওয়া হয়। বাইরে বের হওয়া বন্ধ। হৃদয় প্রতিদিন নদীর ধারে অপেক্ষা করত, কিন্তু মায়া আর আসতো না। একদিন গভীর রাতে মায়া জানালার ফাঁক দিয়ে একটা চিঠি পাঠায়। হৃদয়, বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে না, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি অপেক্ষা করো, আমি একদিন ঠিক ফিরে আসব। চিঠিটা পড়ে হৃদয় নতুন আশা পায়। সেই শহরে চলে যায় চাকরির খোঁজে। দিনের পর দিন কষ্ট করে কাজ করতে থাকে। কখনো নির্মাণ শ্রমিক, কখনো দোকানের কর্মচারী। শুধু একটা স্বপ্ন, একদিন বড় হয়ে মায়াকে নিজের করে নেবে। 2 বছর কেটে যায়। একদিন হৃদয় চাকরি পায় একটা বড় কোম্পানিতে। তার জীবন একটু একটু করে বদলাতে শুরু করে। সে অনেক খুশি ছিল, কারণ এবার সে মায়ার বাবার সামনে দাঁড়াতে পারবে। সে দ্রুত গ্রামে ফিরে আসে, কিন্তু গ্রামে ফিরেই তার পৃথিবীটা ভেঙে যায়। নদীর ধারে পুরনো বন্ধু সোহেল তাকে দেখে চুপ হয়ে যায়। কি হয়েছে? হৃদয় জিজ্ঞেস করে। সোহেলের চোখ ভিজে ওঠে। তুই কিছু জানিস না? কি জানবো? মায়ার বিয়ে হয়ে গেছে 6 মাস আগে। হৃদয়ের বুকটা যেন থেমে যায়। চারপাশ অন্ধকার হয়ে আসে। না, এটা মিথ্যা, সোহেল ধীরে বলে। ও অনেক কেঁদেছিল রে, কিন্তু ওর বাবার সামনে কিছু করতে পারেনি। হৃদয় সেদিন পুরো রাত নদীর ধারে বসেছিল। আকাশে চাঁদ ছিল না, শুধু অন্ধকার। তারপরও সে মায়াকে একবার দেখার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে মায়ার বাড়ির সামনে দাঁড়ায় সে। দূর থেকে দেখে মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে। চোখের নিচে কালি, মুখে কোনো হাসি নেই। মায়া হৃদয়কে দেখেই থমকে যায়। দুজনের চোখে পানি চলে আসে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। হঠাৎ মায়ার স্বামী বাইরে চলে আসে। মায়া ভয় পেয়ে ভেতরে চলে যায়। হৃদয় আস্তে করে ফিরে যায়। সেদিন রাতে তার কাছে একটা চিঠি আসে। হৃদয়, তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। আমি হেরে গেছি। বাবার জোরে আমাকে বিয়ে করতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি। প্রতিদিন তোমার কথা মনে পড়ে। তুমি ভালো থেকো, আমার জন্য আর অপেক্ষা করো না। তোমার মায়া। চিঠিটা পড়ে হৃদয় ভেঙে পড়ে। তারপর শুরু হয় এক নিঃশব্দ কষ্টের জীবন। হৃদয় আর বিয়ে করেনি। সেই শহরে ফিরে যায়, কাজ করে, টাকা উপার্জন করে, কিন্তু ভিতরে ভিতরে মৃত মানুষের মতো বেঁচে থাকে। প্রতিদিন রাতে সে মায়ার চিঠিগুলো পড়ত। একদিন হঠাৎ খবর আসে, মায়া খুব অসুস্থ। হৃদয় সব ছেড়ে দ্রুত গ্রামে আসে।
হাসপাতালের সাদা বিছানায় শুয়েছিল মায়া। অনেক শুকিয়ে গেছে, চোখ দুটো ক্লান্ত। হৃদয়কে দেখে মায়া কাঁদতে শুরু করে। তুমি এসেছ। হৃদয় তার হাত ধরে বসে পড়ে। তুই ঠিক হয়ে যাবি মায়া। মায়া মাথা নাড়ল। না হৃদয়, আমার সময় শেষ। হৃদয় কান্না লুকাতে পারছিল না। মায়া কাপা গলায় বলল, জানো, আমি কখনো সুখী হতে পারিনি। সবাই ভাবত আমি অনেক সুখে আছি, কিন্তু আমি প্রতিদিন শুধু তোমাকেই খুঁজেছ।